ঠাকুরনগর বর্ণমালার সপ্তম বর্ষ নাট্য উৎসবে বর্ণছটা। নাটকের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষকে তুলে ধরার কাজ করে চলেছে ঠাকুরনগর বর্ণমালা। তীব্র আর্থিক সংকটের মধ্যে থেকেও সংস্থার সদস্যদের ঐকান্তিক প্রয়াসে প্রত্যেক বছরের মতো এবছরও তারা সপ্তম বর্ষ ঠাকুরনগর বর্ণমালা উৎসব 2024 এর আয়োজন করেছিল গোবরডাঙ্গা শিল্পায়ন স্টুডিও থিয়েটারে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পৌরোহিত্যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। সঙ্গে ছিলেন নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী, কাকলি কোলে ও ইন্দ্রনীল ঘোষ। 5টি নাট্য সংস্থার নাটক, নৃত্যানুষ্ঠান এবং সেমিনারের মধ্য দিয়ে পালিত হয় নাট্য উৎসব। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে ঠাকুরনগরের নাট্য অডিটোরিয়াম গঠনের দাবির পাশাপাশি সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানান সংস্থার পরিচালক ইন্দ্রনীল ঘোষ। উৎসবে তন্ময় প্রসাদ এবং পূজা বিশ্বাসের পরিচালনায় বর্ণমালার শতাধিক ছাত্রছাত্রী নিয়ে নৃত্যানুষ্ঠান নৃত্যে তোমার মুক্তির রূপ, আমরা নৃত্য আমার অস্তিত্ব পরিবেশিত হয়। 3 দিন ব্যাপী উৎসবে মঞ্চস্থ হয় ইন্দ্রনীল ঘোষ নির্দেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ছুটি নাটক। নাট্যরূপ ডালিয়া রায়, আবহে বাপন দে। অভিনয়ে ছিলেন শ্যামনীল, পূজা, জয়দীপ, প্রিয়াঙ্কা, দীপিকা, সুকৃত ও অন্যান্যরা। শিল্পায়ন স্টুডিও থিয়েটারের পরিবেশনায় আশিস চট্টোপাধ্যায়ের তারাপ্রসন্নের কীর্তি, সন্তোষপুর মনন পরিবেশিত কাকলি কোলের নাটক নো টেনশন বিশেষভাবে সমাদৃত হয়। দ্বিতীয় দিনে গোবরডাঙ্গা নাবিক নাট্যমের পরিচালনায় জীবন অধিকারীর দর্পণ নাটক এবং উৎসবের শেষ দিনে দত্তপুকুর দৃষ্টি পরিবেশিত জাতাবুড়ির কুয়ো মানুষের মনে দাগ ফেলে। এছাড়াও বিদ্যালয়ের নাট্যচর্চার গুরুত্ব শীর্ষক আলোচনা চক্রে উঠে আসে বর্তমান সামাজিক চিত্র। অনুষ্ঠানের দিনগুলোতে অতিথিবৃন্দ সহ বিশেষ কৃতিত্বের জন্য তন্ময় প্রসাদ, পূজা বিশ্বাস এবং প্রিয়াঙ্কা রায়কে বর্ণমালা স্মারক প্রদান করা হয়। ঠাকুরনগর বর্ণমালার পরিচালক ইন্দ্রনীল ঘোষের কথায় এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সংস্কৃতি পিপাসু মানসিকতা নাট্য উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলে। আমরা বর্ণমালা শুরু করেছিলাম 2017 সালে ঠাকুরনগর বড়া চৌমাথার বুকে, এবং মাত্র 6 জন নিয়ে শুরু করেছিলাম। এখন বর্ণমালার সদস্য সংখ্যা এবং ছাত্রছাত্রী সব মিলিয়ে প্রায় 600 কম বেশি কাজ করে, এবং আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নাটক নিয়ে ছুটে যাই। সেই সাথে নৃত্য চর্চা চলে। আমরা পারবো, কিন্তু আমরা নাট্য উৎসব ভালোভাবে করতে পারি না, তার কারণ আমাদের থিয়েটার হল নেই। সেই সাথে আমরা সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাই না। আমরা মানুষের কাছে চেয়ে চিনতে আমরা দলটি চালাই। মূলত ভারতবর্ষের মধ্যে বাংলার কালচার, বাংলার শিক্ষা, বাংলার যে ভৌগোলিক অবস্থান, এরকম চাহিদা আছে। ভারতবর্ষের অনেক স্টেটে ঘুরেছে, বাংলার এই সংস্কৃতিকে সকলে রেসপেক্ট করে। তাই বাংলার এই সংস্কৃতিকে আমাদের জেনারেশন বাই জেনারেশন এটাকে ধরে এটাকে আরো বেশি সমৃদ্ধি গড়ে তুলতে হবে, যাতে বাংলার মুখ সারা ভারতবর্ষের সমস্ত জায়গাতে গৌরব উজ্জ্বলিত হয় এবং বাংলার সংস্কৃতি সারা ভারতবর্ষে সমস্ত জায়গাতে ছড়িয়ে পড়ে। আজকে এই সংস্থা থেকে যে নাট্য অনুষ্ঠান কত বছর ধরে হচ্ছে? 7 বছর ধরে হচ্ছে। আমি শুনেছি, কিন্তু অতটা আমার ধারণা ছিল না। আজকে খুবই আমি নিজেও আনন্দিত, ছোটদের মধ্যে এসে ওদেরও সামনে ভবিষ্যতে সুন্দর লাইফ তৈরি হবে। গোবরডাঙ্গাতে আমি হিন্দু কলেজেরই ছাত্র, আমি 2003 সালে পাশ করেছি। তো গোবরডাঙ্গাকে খুব ভালোভাবে চিনি আমি। একসময় কন্টিনিউয়াসলি আমার এখানে আসা হতো, আমার খেলা হতো এই মাঠে। আমি বহু খেলেছি কলেজ মাঠে। বলেছে যে ওখানে একটা অডিটোরিয়াম দরকার, আমি মাথায় রেখে দিয়েছি। ওটা তো গোবরডাঙ্গায় বসে বলাটা ঠিক নয়।
যে ঠাকুরনগরে হলে এখানে আর আসবেন না, যার জন্য আমি বলি না। কিন্তু ঠাকুরনগরে একটা দরকার অবশ্যই সেখানে আমার মাথায় রেখেছি, আমাকে জানিয়েছে। আর এই নাট্য সংস্থার পক্ষ থেকে যে আয়োজন চলছে দীর্ঘ 7 বছর ধরে, এটা সম্পর্কে অতটা ওয়াকিবহাল ছিলাম না। এখন যতটুকু জানতে পেরেছি, আমি চেষ্টা করব এই সংস্থাটা যাতে আরো বেশি তাড়াতাড়ি মানে এদের গ্রোথ হয়, এদের আপলিফমেন্ট ঘটে, সেটা আমি চেষ্টা করবো তাড়াতাড়ি। দাদা, ঠাকুরনগরে তো প্রচুর নাট্য সংস্থা রয়েছে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তো একটা অডিটোরিয়ামের প্রশ্ন হচ্ছে, তো আপনার এই ভোটের সময় থেকে বের করে আপনি এখানে এলেন, কি বলবেন যারা আরো আগ্রহী হয়ে আসছেন? না, ভোট তো ভোটের মতো চলবে। যে কারণে ভোটে দাঁড়ানো, সেটাই যদি না করা যায়, তাহলে ভোটে দাঁড়িয়ে লাভ কি আছে? আমি একটু অন্যরকম ভাবে চিন্তা ভাবনা করি। মানুষকে, মানুষের রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানুষকে হেল্প করা দরকার। তো সেখানে অবশ্যই যে সাইটগুলো সংস্কৃতি ধরে রেখেছে, যারা সংস্কৃতি বয়ে চলেছে, তাদেরকে উন্নততর করা উচিত। তাদের সে ভোট থাকুক যাই থাকুক, আমাকে আগে বললে আমি আসতাম, কিন্তু আমি অতটা খুবই ব্যস্ত, কর্মব্যস্ত থাকি, বাড়িতে খুব একটা থাকা হয় না, যার জন্য বেশি পার্টিসিপেট করতে পারি না। কিন্তু ডাকলে আমি খুবই যাই, সে যেখানেই ডাকুক না কেন। কারণ এগুলো তো আমাদের সংস্কৃতি, আমাদের তো ধরে রাখতে হবে এগুলোকে। ওরা আগামী দিনের বড় প্রজন্ম হবে, ওরা ভালো জায়গায় চান্স পাবে, মার সম্মান রাখবে, গোবরডাঙ্গার সম্মান রাখবে, ঠাকুরনগরের সম্মান রাখবে, এটাই তো আমরা চাইবো। এখন কি মনে হয় যে বাংলা সংস্কৃতি নেই? আমি তো বললাম বাংলা সংস্কৃতিকে সকলে রেসপেক্ট করে। আমার বোধহয় 2-3টে স্টেট বাকি আছে ইন্ডিয়াতে ঘুরতে, সব স্টেটেই ঘুরেছে। সব জায়গাতে বাংলার কালচারকে সবাই সম্মান করে এবং অ্যাডপ্টও করতে চায়। বাংলার মানুষের যে এই স্বাভাবিকত্ব এবং স্বাভাবিকত্বের মধ্যে যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য সারা বিশ্বব্যাপী এটা খ্যাতি রয়েছে। আরো এই খ্যাতিকে জাগিয়ে তুলতে হবে, বাংলাকে জাগিয়ে তুলতে হবে। আমরা প্রতিবারের নাই এবারও আমাদের নাট্য উৎসব তথা নৃত্যানুষ্ঠান, সঙ্গীত, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে থাকি। এটা ৭০ বর্ষ। এই উৎসবে কি কি আয়োজন থাকছে? এবার মূলত আমরা নাটকের উপর জোর দিয়েছি বেশি। বিশেষ অতিথি বলতে আমাদের ভারত সরকারের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয় ছিলেন। মোট কটা নাট্য সংস্থা এবার নাটক করছে? মোট ৬টি দল এবার নাটক করছে। নাটক নোটেশন বলে একটি আছে, নো টেনশন নামে একটি যাদবপুরের একটি দলের নাটক রয়েছে। আমাদের নিজস্ব নাটক রয়েছে, শিল্পায়ন স্টুডিও থিয়েটারের নাটক রয়েছে, গোবরডাঙ্গার নাবিক নাট্যের নাটক রয়েছে, দত্তপুর দৃষ্টির নাটক, এরকম সব মিলে নাটকের যোগ দেওয়া হচ্ছে। কতদিন চলবে? ৩ দিন ব্যাপী নাট্য উৎসব। আচ্ছা, আপনারা ঠাকুরনগরেই করে থাকেন? হ্যাঁ, প্রত্যেক বছর। কিন্তু এই বছর আপনাদের তার স্থান পরিবর্তন মূলত কারণ হচ্ছে আমাদের আর্থিক সংকট। আমরা নিজেরাই খরচটা বেয়ার করি, তো আমাদের ওখানে একবার নাট্য উৎসব করতে হলে, যেহেতু খোলা মঞ্চে করি, প্রায় ২.৫ থেকে ৩ লাখ টাকা খরচ হয়। আমাদের অঢেল মানুষ বা গ্রামের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ সারাদিনের শেষে আমাদের ওখানে আমাদের নাট্য উৎসবকে নিজেদের মেলা বলে মনে করেন। তো আমরাও নিজেরা মানে খুব আক্ষেপ করছি এটা নিয়ে, যে আমরা আমাদের এলাকার মানুষজনকে আমরা নাটক থেকে বঞ্চিত করছি এবং সুস্থ সংস্কৃতির যে জাগরণ ঘটানো, আমাদের এলাকার মানুষকে বা পিছিয়ে পড়া মানুষকে যেভাবে তুলে ধরার চেষ্টা করছি নাটকের মাধ্যমে, লোকশিক্ষার মাধ্যমে, সেটা থেকে আমরা সত্যি তাদেরকে বঞ্চিত করছি। মঞ্চে দাঁড়িয়ে আপনি একটা দাবি কি বলবেন? হ্যাঁ, দাবি শান্তনু ঠাকুর মহাশয় ছিলেন ভারত সরকারের প্রতিমন্ত্রী, তাকে আমরা বলেছি যে আমাদের বর্ণমালাতে যদি একটি অডিটোরিয়াম, উনি থিয়েটার অডিটোরিয়াম যদি করে দেন, তাহলে আমাদের বর্ণমালা শুধু নয়, ঠাকুরনগর, গোবরডাঙ্গা, চাঁদপাড়া, এতদ অঞ্চলের প্রত্যেকটি দলেরই সুবিধা হবে নাট্য চর্চার ক্ষেত্রে।